আর ডাকছে নামকে নিবি আইনা দেবা নামকে নিবি আইনা রে ভাই আমার গৌরাঙ্গ ডাকে বাহু তোলে নামকে নিবি আইনা রে আমার নিতাই ডাকে বাহু তুলে নামকে নিবি আইনা রে হরি বল হরি সবাই হরি বল হরি প্রাণ তুলে বাহু তুলে হরি বল হরি ভগবানের যাওয়ার সম্বল হরি বল হরি বলে দুর্বলের বলে হরির নাম হরি বল হরি নাম দিনে আর নাই রে সম্ভব হরি বল হরি বলছে দুর্বলের বল এই হরি নাম নাম বিনে আর নাই রে সম্বল। এখন আমাদের শীতকালের সম্বল কি গো? কম্বল। আমার বাবা বলেছে শীতের সম্বল কম্বল, কিন্তু বলেছে ভবপাড়ের সম্বল নাম বিনে। ওই ভবপাড়ে যেদিন যাবেন বাবা দাঁড়ান, এখন যদি আমার মৃত্যু হয় এখানে ওই কম্বল কি আর আমার সম্বল হবে বাবা? হ্যাঁ, কম্বল কি আর সম্বল হবে? কি করবে বলুন তো? হরিনাম তো সম্বল আছেই, আমার ওই কম্বলটা কেড়ে নিয়ে যদি কানে গলার মধ্যে শূন্য থাকে বলো মার আগে গুলা খুলো 2 লাখ টাকা ঘড়ি সর্বনাশ করে চলে যাচ্ছি। কোলে নিয়ে কোন রকম একটা ওই সাদা বস্ত্র ধুতি গায়ের উপর দিয়ে ফেলিয়ে রাখবি মাটির মধ্যে। সকালে যখন হবে তখন একটু বাহানা দেখাবে, আমার আত্মীয়, আমার মাতা, আমার পিতা, আমার বন্ধু বলে হাউ হাউ করে কাঁদবে। একদিন যখন হবে আর কোনো আছে কি হা 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 করে হাসছি, আমার আপনজন যে মারা গেছে 10টা দিন আমি তার জন্য সুখ করতে পারিনি, পেরেছি কি বাবা? আবার অঙ্কামশায় মত্ত হয়ে হা হা করে হেসেছি। ভালোবাসাকে কি ভালোবাসা বলে? আত্মন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা ধরে কৃষ্ণন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। শোনো, ওই যে ভবপাড়ে যেতে হলে কুম নিয়ে যেতে হবে। কুম যেমন বলছে না ঢাকায় গেলে ঢাকা গেলে খরচ হয় কি গো? টাকা। ভবপাড়ে গেলে টাকা লাগবে না? ভবপাড়ে টাকা লাগবে না মা? টাকা কি? একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি, হরিনাম ছাড়া কোনো গতি নাই। যেদিন ভবপাড়ে যাব সেদিন যদি ব্যাগ ভর্তি নামের মালা ভর্তি যদি হরিনাম নিয়ে যেতে না পারি, ভাগবতমে বলছে বেণীমাধব রচিত ভাগবতম কার কার কাছে আছে? হাত তুলুন তো। এখানে বেণীমাধব আছে কি? বেণীমাধবের মধ্যে 307 নম্বর পৃষ্ঠা, আমি বলে দিচ্ছি 307 নম্বর পৃষ্ঠা নরক নির্ণয়। নরক নির্ণয়ের মধ্যে বলা আছে, দেখবেন যদি ওই ভবপাড়ে যদি ব্যাগ ভর্তি যদি নামের সংখ্যা নিয়ে যাওয়া না যায়, বলা হচ্ছে ওই ভব সিন্ধুতে তোমাকে তোমার গুরুদেব উদ্ধার করতে পারবে না, কোন বান্ধব পাবে না। বলা হচ্ছে ওই ভব সিন্ধু কি হবে জানো?
কপ শ্লেষা রক্ত পৌঁছ মাংসের নদী, উত্তপ্ত গরল জল ভুট ভুট করে ফুটছে। নামা মাত্র ওই নদীর জল এসিডের চেয়ে গরল বলা হয়েছে। এসিড, আপনারা যাবেন বলছিলেন না? এসিডের মধ্যে একটা আঙ্গুল বাজলে বা ওই আঙ্গুলটা ঠিক থাকবে, কষে পড়ে যাবে না, পড়ে যাবে না। ওই ভব সিন্ধু নদীর জল বলা হচ্ছে অত্যন্ত গরম। বলা হচ্ছে যদি তুমি যাওয়ার সময় যদি অঙ্গে যদি তিলক মালা নিয়ে যেতে পারো, গুরুদেবের অগাধ পরিমাণ ভক্তি নিয়ে যেতে পারো, হরিনামের মালা যদি সাথে নিয়ে যেতে পারো, বলা হচ্ছে ওই ভব সিন্ধু নদী অমৃতময় হয়ে যাবে। আর পচা শ্লেষা কপ রক্ত প্রসার থাকবে না, অমৃতময় নদী হয়ে যাবে, গরম থাকবে না, শরৎ শীতল হয়ে যাবে। আবার বলা হচ্ছে যদি তুমি অগাধ পরিমাণ হরিনাম নিয়ে যেতে পারো, তোমাকে কাউকে উদ্ধার করতে হবে না। ওই ভবসিন্ধু নদী শুকিয়ে বালুচর হয়ে যাবে বলা হয়েছে। বালুচর, কারো সেদিন তোমার কি লাগবে না, কারো কাছে গিয়ে ধন্যা দিতে হবে না, গুরুদেবকেও লাগবে না। ভবসিন্ধু নদীতে চরণ দেওয়া মাত্র বালুময় হয়ে যাবে, হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারবে। ভবসিন্ধু ঘাটের এই পারে ঘাট, ওই পারে বৃন্দাবন। গোবিন্দ আমার রাধা গোবিন্দ বসে আছে, রাধা গোবিন্দ বসে আছে। তার মধ্যে বৃন্দাবনের মধ্যে 7টি দ্বার। দেখুন বাবা, দেখে বৃন্দাবন 7টি দ্বার দেখুন কি কি। মুখ্য, 2 কর্ণ, কয়টি হয়েছে? 3টি, 2 নাসিকা, 3টি, 2 কর্ণ, 5টি, 2 চক্ষু। দ্বার কয়টি গো? এই 7টি দ্বার যদি পরিক্রমা করে, প্রত্যেকটা দ্বারের মধ্যে প্রহরী আছে, পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে, পরীক্ষা দিয়ে যেতে হবে। ওই 7টি দ্বার পরীক্ষা দিয়ে যদি তুমি জিততে পারো, তুমি 1 নম্বর পরীক্ষার্থী, তুমি 1 নম্বর পাস করতে পারো, তোমার এই বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের যুগল চরণে তোমার ঠাঁই হবে। ওই যুগল চরণ যার যেখানে গেলে তোমাকে আর পৃথিবীতে এই মায়াময় জগতে কষ্টময় ধরাধামে তোমাকে আর আসতে হবে, এত সহজ নয়। আসলাম, রং তামাশা দেখলাম, খেলাম, চলে গেলাম। ভক্ত 3 প্রকারের হয়। কয় প্রকারের ভক্ত গো মা? 3 প্রকার। একটা নামযজ্ঞের মধ্যে 3 প্রকারের ভক্ত আসে। 1 প্রকারের ভক্ত আসে খাওয়ার জন্য, যারা খাওয়ার জন্য এসেছে তারা খেয়ে চলে গেছে, এরা খেয়ে চলে, আসা যাওয়া তাদের বৃথা। ওই যে জগৎ পিতার কাছে যে কথা দিয়ে এসে আসা যাওয়া বৃথা হয়ে গেছে। আবার বলছে আরেক প্রকারের ভক্ত আসে কীর্তনিয়া কেমন করে নাচে, কেমন করে গায়, কীর্তনিয়া সুন্দর নাকি কালো দেখার জন্য। তারাও দেখার পরে, প্রথমের দিকে একটু করে দেখার পরে খাওয়ার পর চলে গেছে। কিন্তু তারা প্রথমে যারা চলে গেছে, আবার দ্বিতীয়ত যারা খেয়ে চলে যাচ্ছে বা গেছে, এদের দেখা শেষ, এদের কাজ শেষ। কীর্তনিয়া কেমন গাইছে সেটাও দেখলো, সুন্দর নাকি কালা, লাল নাকি ধলা সেটাও দেখেছে, চলে গেছে। আরেক প্রকারের ভক্ত আসে কীর্তন মনে প্রাণে শ্রবণ করার জন্য। যারা শ্রবণ করার জন্য আসে এখনো পর্যন্ত বসে আছে। শীত গ্রীষ্ম নাই, বাড়িতে কাজ নেই, বসে আছি, শুনে যাব, যতক্ষণ হোক না কেন শেষ করে যাব। এটাই হচ্ছে ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসা। ভগবান বলছে নরক বড়, বৃন্দাবন ছোট। আমার বৃন্দাবনে সবাই আসতে পারবে না, কুটিতে গুটি 1জন বা 2জন। সবাই যদি বৃন্দাবনে চলে যায় বাবা, ওই বৃন্দাবনে জায়গা হবে না। তো এই জগতের মধ্যে, শুধু এই গ্রহের মধ্যে বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি কোটি জীব আছে, আছে না? শুধু আমরা নয় তো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শূন্য আকাশে উঠলে বোঝা যায় কত কত। হ্যাঁ, এক পদাপট্টা পদের মধ্যে বলছে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
আসিছ কলিছ তুমি আপন স্বরে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বলয়ে। কাজী নজরুল ইসলাম বিরাট শিশু আনমনে খেলেছ তারকার বিশ্বসী খেলে না তব। তারকা তারা, রবি, রবি মানে কি গো? সূর্য। শশী মানে চন্দ্র। এগুলো এক একটা গ্রহ, সূর্য একটা লোক কিন্তু মা। এই আমাদের লোকের চেয়েও হাজার গুণ বিরাট বলা হয়েছে। তারা তারা প্রত্যেকটা তারা এক একটা লোক, এক একটা ব্রহ্মাণ্ড। এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সবাই যেতে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে 700 কোটি আছে। ভগবান বলবে না কোটিতে দুটি একজন, অতএব সবাই যেতে পারবে না। কোটিতে দুটি একজন, 700 কোটিতে 700 জনে যেতে পারবে, তার বেশি যেতে পারবে। তার মধ্যে থেকে আমি বাদ করেছি। আরো যে কতজন বাদ করে তার কোনো ঠিক নেই। কেন? ভগবানের প্রতি ভক্তি নাই, মন চঞ্চল, মন ঠিক নাই। প্রথমে বলেছি না, মন ঠিক, মন স্থির। মনকে স্থির করতে হবে ভগবানের প্রতি। কেন? আমাকে মরতে হবে, জন্মিলে মরিতে হইবে, মরিয়া তুমি কোথায় যাইবে? হয় শুকর হতে হবে, না হয় কুকুর হতে হবে, না হয় বিড়াল হতে হবে, না হয় শ্রীগাল হতে হবে, না হয় ওই হাঁস হতে হবে, মুরগি হতে হবে। কোনো একটা কিছু হব তো, হব না? কিন্তু মরিয়া তুমি কোথায় যাইবে? এমন সুন্দর মানব দেহ আর পাবো কিনা? তাই তো পদকর্তা বলছে, ওই সুন্দর মানব জন্ম যেন আবার পাও, হরিনামকে আশ্রয় করো। কাকে আশ্রয় করো? হরিনাম। তাই তো মহাপ্রভু ডেকে ডেকে হরিনাম দিয়েছে। নামকে নিবি আইনা রে ভাই, নামকে নিবি আইনা রে ভাই। আমার গৌর হরিনামকে বাহু তুলে নামকে নিবি আইনা রে ভাই। দেখো দেখো প্রেমানন্দে বাহু তুলে নামকে নিবি আইনা রে ভাই। হরি বল হরি বল, ও প্রাণ তুলে বাহু তুলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি নাম কর হে, গৌর বলে ডেকে ডেকে হরি নাম কর হে, গৌর বলে হরি নাম কর হে। নাম বিনে জীবের কোনো গতি নাই, নাম বিনে কোনো গতি নাই। যদি ভব সিন্ধু পাড়ি দিতে চাও, নাম বিনে জীবের কোনো গতি নাই। সিন্ধু পাড়ি দিতে বাহু তুলে বলো হে, বাহু তুলে বলো হে। জয় রাধে শ্রী রাধে বলে বাহু তুলে বলো হে, জয় রাধে শ্রী রাধে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো হে। হরি বল হরি বল
পদকর্তা পদের মধ্যে গেয়ে উঠছে, দেখো দেখো এই যে মহাপ্রভু এত কষ্ট করে যে কলির জীবকে হরিনামে দিয়েছে বাবা, এই নাম শুধু একমাত্র কলির জীবকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, তাহলে কলির জীব বলছে এ কে এমন পরম বান্ধব, আর তো কোনো যুগে দেখি নাই জীবের জন্য এত অত্যন্ত পরিশ্রম করে নাম দেয়। পদকর্তা পদের মধ্যে ডেকে ডেকে বলছে দেখো সেই তো এসেছে, আজি সেই তো এসেছে, যশোদার নন্দন সেই তো এসেছে, যশোদা নন্দন সেই তো এসেছে, আমার মা যশোদার নয়ন মনি সেই তো এসেছে, জীবের ধারে ধারে নাম বিলাতে সেই তো এসেছে, শ্রীনন্দের নন্দন গোপীজন শ্রীরাধার নায়ক নগর সৌশচীর নন্দন নদিয়া পুরন্দন সুরনর মনিরন মোহন জয় নিজ কান্তা কান্তি কলে ঘর, জয় নিজ প্রিয়শ্রী ভাব বিনোরা পদের চরণী লোচন মঙ্গল, নদিয়ার বধূ যত নয়া নয়া কান্তি ধরেছে, কান্তি ধরেছে, ওই যশোদা নন্দন কৃষ্ণ কান্তি ধরেছে, আজি রাধা কান্তি অঙ্গে লয়ে কান্তি ধরেছে, জীবের ধারে ধারে নাম বিলাতে কান্তি ধরেছে, আজি হরি নামার প্রেম বিলাতে